গরম তো এসেই গেছে বন্ধুরা, তো কত অল্প সময়ে গ্যাসের সামনে থেকে তাড়াতাড়ি করে রান্না করে টেস্টি রান্না করে পরিবারকে পরিবেশন করা যায় বা বাড়িতে অতিথি এলে সেটাই আমাদেরকে ভাবতে হবে। তো আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি খুব টেস্টি এবং খুব ফাস্ট হয়ে যাবে এরকম একটা রান্না নিয়ে। তো চলো, আজ আমি রেডি করছি মশলাদার স্টিম পামকিন। তো এই পামকিনগুলো এই সময় খুব ভালো পাওয়া যায়, সাচ্চি কুমড়ো বলে এটাকে। তো এই দেখো, আমি এইভাবে কেটে ভেতরের ইটা বার করে এরকম ভাবে পাতলা করে কেটে ভেতরের পুরটাকে বার করে নিয়েছি, এবং ভেতরের ওগুলো পরে তুমি সেদ্ধ করেও খেতে পারো, ভেতরেটা ফেলা যাবে না। আর তারপরে দেখো, আমি নিয়ে নিয়েছি পনির গ্রেট করে নিয়েছি, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, একটা পাকা লঙ্কাও দেওয়া আছে, ঝাল যার যা স্বাদ মতো। আর দিয়েছি এখানে, এটা হলো ধনে পাতা বাটা, আর এটা হলো পোস্ত বাটা। পোস্ত বাটাটা একটু বেশি লাগবে। আর এখানে নিয়েছি পেঁয়াজটাকে একদম কুচি করে নিয়ে তার মধ্যে লঙ্কা, একটু ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি সব দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে আমি এখানে রেখেছি। এবার আমি মিক্সটা রেডি করব এবং তোমাদেরকে পুরো বিষয়টা দেখাবো। দেখতে থাকো এবং সাথে থাকো, অবশ্যই স্কিপ করে চলে যেও না। দেখো, খুব টেস্টি হবে, পরিবারকে এরকম একটা রান্না করে উপহার দাও। প্রথমে আমি এই যে মশলার যে মিক্সটা, পেঁয়াজ রসুন, এর মধ্যে রসুনও আছে দেওয়া, একটু গ্রেট করে 3-4 কোয়া রসুন দেওয়া আছে। আর আছে এখানে ধনে পাতা আর পোস্ত পেস্টটাও দিয়ে দেবো। ধনে পাতা পেস্ট, পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। নুন, হলুদ, মিষ্টি সব পরিমাণ মতো দেওয়া আছে। তারপরেও তোমরা মিক্সটা রেডি হওয়ার পরে একটু চেখে দেখবে, যদি প্রয়োজন হয় দেবে। প্রত্যেকটা জিনিস যখন রেডি করবে, প্রত্যেকটাতে যাতে জল না থাকে, শুকনো শুকনো ভাবে রেডি করার চেষ্টা করবে। যেহেতু পামকিনটা একটু জলীয় সবজি, তো তার জন্যই এই কথাটা বলা। আর পামকিনের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখবে। আর এই মিক্সটাকে ভালো করে একটার সঙ্গে একটা ভালো করে রেডি করে তারপর দেখা। মিক্সটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আমি। এবার এই পামকিনটার মধ্যে এইভাবে কেটে নেবে ঢাকনাটা। এবার আমি স্পুনের সাহায্যে এটার মধ্যে পুরটা পুরো ভরে দেব। এটা বলা হয়েছিল না, এই মিক্সের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেবে, বাস। সর্ষের তেলটা খুব ভালো করে মিক্স করে এইভাবে চেপে চেপে পুরো পুরটা ওর মধ্যে, এই কুমড়োটার মধ্যে ভরে নেবে। আর একটু ঝাল ঝাল হবে, তার জন্য লঙ্কা তুমি বেশি চাইলে বেশি দিয়ে নিতে পারো। এবার ওপর থেকে এই ঢাকনাটা খুব ভালোভাবে আটকে দিয়ে তারপরে এরকম একটা ছোট পাত্র, মানে এই কুমড়োটা যেরকম পাত্রের মধ্যে একদম সেট হয়ে বসবে সেরকম একটা পাত্র নিয়ে তার মধ্যে বসিয়ে দেবে। এবার আমি এটাকে স্টিমে বসাবো। দেখো ফ্রেন্ডস, এটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দেখো, এই পাত্রটা নিয়েছি, একদমই জায়গা খুব স্পেস খুব কম আছে। দেখো, এইভাবে বসিয়ে দিতে হবে। যত ছোট পাত্র হয় তত ভালো হবে। তো জল দিয়ে তার মধ্যে একটু নুন বেশি করে দেবে, কারণ কুমড়োটার মধ্যে অ্যাবজর্ব করবে, তো সেইভাবে নুন দেবে। আর এইভাবে দিয়ে একটা ওপর থেকে, যেহেতু বোটটা আছে, তো বোটাটা আছে বলে আমি একটা এরকম বাটি দিয়ে ঢেকে দেবো। এটা 20 মিনিট মতো হতে দেবো। মশলাদার স্টিম পামকিনটা পুরো রেডি। দেখো, এইভাবে একটা ফোকের সাহায্যে এইভাবে দেখে নেবে যে এটা বয়েল হয়েছে নাকি। দেখো, খুব সুন্দর বয়েল হয়ে গেছে। এবং এটা স্ট্যান্ডিং টাইমে রেখে তোমরা গ্যাসটা অফ করে দেবে। ঠিক আছে? তো চলো, আজকে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করো, আর সাথে থেকো। আজকের মতো টাটা।